আজকে আমি নিয়ে এসেছি অরিজিনাল দেশি মুরগির রোস্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখানে দেখতে পাচ্ছেন কিছু বাদাম এবং কিছু দেশি মুরগি নিয়েছি। সচরাচর দেশি মুরগিগুলা দিয়ে এখন আর রোস্ট বা খাওয়া হয় না, বিশেষ করে কক মুরগি অথবা ব্রয়লার দিয়ে করা হয়। তো ভাগ্যক্রমে গ্রামে গিয়ে এবার দেশি মুরগির রোস্ট করলাম এবং মজা করে খেলাম। তো আমি এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ। এখানে দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ বাটা, বাদাম বাটা, কাঁচামরিচ এবং কিছু এলাচ দারচিনি নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম প্রথমে এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেওয়া শেষ প্রায়। তো এখন আমি বেশিরভাগ পেঁয়াজ বেরেস্তাটা নামিয়ে নিব। তো এখন নামিয়ে নিচ্ছি। আর কিছু জায়গায় আমি অরিজিনাল সাউন্ডটা রেখেছি, কারণ গ্রামের সাউন্ডগুলো শুনতে খুবই ভালো লাগে। তো আমি বাকি তেলটার মধ্যে মুরগিগুলো দিয়ে দিলাম। এটা ছিল রান্নার অরিজিনাল সাউন্ড। তো একটু হালকা করে ভাজা ভাজা করে নিব, বেশি একটা ভাজবো না যেহেতু দেশি মুরগি। তো এখন আমি দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা এবং বাদাম বাটা এবং এলাচ, দারচিনি, লং এবং তেজপাতা। ঘরোয়াভাবে যে উপকরণগুলো ছিল সেগুলোই দিয়েছি। তো আবার একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে। এখন ঢাকনার সাহায্যে একটু ঢেকে দিলাম। তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আবার একটু ঢাকনাটা তুলে বাকি মশলাগুলো দেওয়ার পূর্বে একটু ভালো করে সিদ্ধ করে নিলাম, যেহেতু এটা দেশি মুরগি। তো এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা একেবারে মুচমুচে হয়েছে। তো এখানে আমি আরেকটু চিনি অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজ বেরেস্তাগুলো একটু ভেঙে নিচ্ছি, কারণ ঝোলটা যেন ঘন হয়। তো যারা ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকুন। আপনার একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটা অনেকে দেখার সুযোগ পাবে। তো এখন আমি কিছুটা দুধ দিয়ে দিলাম, কাঁচা দুধ, আর পানি দেব না। আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর সস। তো টমেটোর সসটা এখন দিয়ে দিলাম। আমি এই রোস্টটা করতে বাজার থেকে কিনে কোনো রোস্টের মশলা ব্যবহার করিনি। আপনারা নিশ্চয়ই জানেন যে গ্রামের বাড়িতে সব কিছু হুটহাট করে পাওয়া যায় না। এখন আমি বাকি বাদাম বাটাটা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, কালারটা এত সুন্দর আসবে এবং খেতে যে এত দুর্দান্ত লাগবে এটা আমি নিজেও বুঝতে পারিনি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি এবং কাঁচামরিচ। আর এখন যে পাতাটা দেখতে পাচ্ছেন, গ্রামের বাড়িতে পোলাও করতে বা ভালো কিছু রান্না করতে এই পাতাটা ব্যবহার করা হয়। এটাকে পোলাও পাতা বলা হয়। আর এই পাতাটা ব্যবহার করলে এত সুন্দর একটা স্মেল আসে, একেবারেই ন্যাচারাল। তো এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম সম্পূর্ণভাবে। আমার রান্নাটা একেবারে শেষের দিকে, ঝোলটা একদমই ঘন ঘন হয়ে আসছে। তো আমি নামিয়ে ফেলবো এক্ষুনি। এখন আমি একটা ট্রেতে ঢেলে নিচ্ছি। তো সম্পূর্ণ রোস্টটা এখন আমি ঢেলে নিচ্ছি। আর ঝোলটা একটু উপরে তুলে দিলাম, কালারটা যেন আরও সুন্দর লাগে দেখতে। তো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।